আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। সালোয়ার এবং হাতার মুহুরিতে কিন্তু খুব সিম্পল ডিজাইন করে কিন্তু আকর্ষণীয় করে নিতে পারবে, গজ কাপড় হোক অথবা থ্রি পিস হোক। তো সালোয়ার এবং হাতায় একই ডিজাইন করেছি, তাই আমি তোমাদেরকে হাতার ডিজাইনটা দেখিয়ে দেবো। তো উপরে হাতার কাপড়টা 15 ইঞ্চি নিয়েছি এবং নিচে নিয়েছি 5.5 ইঞ্চি। তো নিচে কিন্তু 5.5 ইঞ্চি রাখবে এবং হাতা ছোটো বড়ো করতে হলে উপর পাটটা কম বেশি করে নিয়ে নিতে হবে। তো মুহুরি যা হবে তার থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি বেশি নিতে হবে, নিয়ে কাটিং করতে হবে। যেহেতু সেলাই পড়বে, সেলাই কারণে কিন্তু ছোটো হয়ে যাবে। তো এখন 1 ইঞ্চি পরপর 3টা দাগ দিয়ে নেবো, আর 3টা দাগই চিকন করে সেলাই করে নিতে হবে। তো যে দাগ বরাবর রয়েছে দাগ বরাবর একদম ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে একদমই চিকন করে কিন্তু সেলাই করবে। তো প্রথম সেলাইটা হয়ে গেলে দ্বিতীয় দাগে আবারও ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে দেন দ্বিতীয় দাগে সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমি এখানে দুই রকম লেজ নিয়েছি, একটি মুহুরিতে দেবো, একদম একটি মাঝখানে দেবো। তো মাঝখানেটা ফাঁকা এবং মুহুরিটা একটু ফুল আলা আছে। তো ফুল আলাটা 25 টাকা, আর মাঝখানে যেটা এটা 20 টাকা গজে তোমরা পেয়ে যাবে লেজের দোকানে। তো লেজটাকে উল্টা করে বসিয়ে কাপড়ের উপরে সেলাই দেবো এবং সেলাই দেওয়ার পরে লেজটিকে সোজা করে চাপ সেলাই বসিয়ে নিতে হবে। তো এখন নিচের যে কাপড়টা, উপরের কাজ কিন্তু আমাদের কমপ্লিট। নিচের কাপড়টা নিয়ে নেব, নিয়ে 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তো একদম কোনা কোনা করে নিবে, কোনা করে নিলে কিন্তু এখানে যে সেলাইটা শেপটা সুন্দর লাগবে। সোজা দাগ দিবে না, সোজা দাগ দিলে কিন্তু সুন্দর হবে না। তো এভাবে করে কোনা করে যে দাগগুলো দিয়েছে দাগের উপরে ভেঙে সেলাই করে নিতে হবে। তো সবগুলো একইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আরেকটা আড়াআড়ি দেবো, অর্থাৎ এই যে এই দাগ থেকে যে দাগের মাঝখানে, এই দাগের মাঝখান থেকে চলে যাব অপর দাগে, তারপরে আবারও ভাঁজ করে সেলাই করে নেব। খুব কিন্তু সহজ, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু পেরে যাবে। তো সুতি কাপড় হোক আর জর্জেট কাপড় হোক তোমরা সেলাই করে নিতে পারবে। এখন যে হাতার ডিজাইনের কাপড়টা সোজা রাখবো, সোজা রেখে এখন উপরের হাতাটা উল্টা করে রেখে সেলাই করে চাপ সেলাই বসিয়ে দেবো। তো দেখো কতটা সুন্দর লাগছে। এখন নিচের মুহুরি যে লম্বাটা মাপ নিয়ে নেবো, এখানে আমি 18 ইঞ্চি লম্বা রাখবো, তাই 18 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং সাইডের কাপড়টাকে সেটে নেব। ডিজাইন করার জন্য একটু বেশি নিতে হয়। আর জামার যে হাতা বডির কাপড়, এই বডির কাপড় থেকে আমার টুকরা কাপড় বেশি ছিল, সেটা আমি হাতার মুহুরিতে দিয়ে দেবো, যাতে করে জামার কাপড়টা এটা বোঝা যায়। তো এখন সেই কাপড়টার উপরে আমি লেস বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে যে লেজের দাগ সেলাই বসেছে এই সেলাইয়ের উপরে সেলাই দিয়ে এই কাপড়টাকে উল্টে নিয়ে আসবো। আর দেখো লেসটা মুহুরিতে কত সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। এখন যতটুকু চওড়া রাখবে অতটুকু চওড়া রেখে সেলাই করে নিতে হবে। তো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখো কতটা সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। এইভাবে কিন্তু যে কোনো ডিজাইন তোমরা করে নিতে পারবে। তো এখন জর্জেট কাপড়ের জন্য অবশ্যই আমাদের সোজা সাইডে সেলাই করে নিতে হবে, আর একটি গ্যাস লাইট দিয়ে কিন্তু এটার মাথা পুড়িয়ে নিতে হবে, যদি তোমাদের ওভারলক মেশিন না থাকে। আর ওভারলক মেশিন থাকলে তো কথাই নাই, ওভারলক করে নিতে পারবে। আর যাদের ওভারলক মেশিন নেই তাদের জন্য আমি এটা সেলাই করা দেখিয়েছি। তো গ্যাস লাইটটি এখানে পুড়িয়ে নিতে হবে, পুড়িয়ে হাতাটাকে উল্টি করে জাস্ট মাপ অনুসারে সেলাই করে নিলে কিন্তু ওকে ক্লিয়ার হয়ে যাবে।